দে কামিং সিলেক্ট ভাইয়া ফিলিংস কেমন? ফিলিং ফোন দিয়ে অনেক উপভোগ। বাইগান ভাইয়া তুমি তুমি এখানে কি করবে সবাই মিলে যাবো সিলেট। হ্যালো বন্ধুরা, আপনারা প্রথমে দেখে বুঝে যাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সবাজার থেকে সিলেট ভ্রমণ করতে। আমরা প্রথমে বাসে করে যাব চট্টগ্রাম থেকে ওইখান থেকে ট্রেন নিয়ে যাব সিলেট। এখন বলতে পারেন ট্রেন ছেড়ে আমরা বাসে কেন যাচ্ছি চট্টগ্রাম। আসলে মূলত এখন হচ্ছে ট্যুরিস্ট টাইম, যার কারণে আমাদের টিকিট পেতে অনেক কষ্ট হয়ে গেছে। আসলে আমরা চট্টগ্রামের টিকিটও পেতাম না, অনেক কষ্ট করে ম্যানেজ করেছি চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার জন্য। এখন চট্টগ্রাম নেমে যাব রেল স্টেশনে, মানে চট্টগ্রাম রেল স্টেশনে যাব। রেল স্টেশন থেকে আমরা যাব সিলেট। আসলে আমরা একটু তাড়াহুড়া করতেছি কারণ আমাদের ট্রেনটা ছুটে যেতে পারে। চট্টগ্রাম রেল স্টেশনে এসে এখন আমরা যাচ্ছি ওই ট্রেন ওঠার জন্য। অনেক টেনশনে ছিলাম কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা তো মনে করছিলাম ট্রেনটা ছুটে যাবে আমাদের হাত থেকে, আসলে না, আমরা ঠিকই টাইমে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠে আমরা বসে গেলাম নিজ সাইডে। ট্রেনে উঠে যার যার ভাব শেষে নিচ্ছে, যার যার মজা শেষে নিচ্ছে ওর একটা গানের তালে তালে। কি বলবো, আর সবাইকে বিরক্ত করতেছে ট্রেনে। সকাল সকাল পৌঁছে গেলাম সিলেটের সকালটা অনেক সুন্দর আপনারা দেখতে। সিলেট রেল স্টেশনে পৌঁছে একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি থেকে আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছিলাম। আসলে সিলেটটা দেখতে অনেক সুন্দর। এমন একটা সুন্দর জায়গায় যদি আমরা ভ্রমণ না করে আসলে ব্যর্থ। আমরা আমাদের হোটেলে ওঠার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ আমাদের একটা ভয় ছিল যে ট্রেনটা মিস হয়ে যাবে, তাই আমরা রাতের খাবার না খেয়ে ট্রেনে উঠে যাই। তো ট্রেন যখন ছেড়ে দেয় আর কিছু খাইতে পারি নাই, নাস্তা খাইছি, আর কিছু খাইতে পারি নাই। তার জন্য আমরা এখানে নাস্তা করে হোটেলের দিকে রওনা হলাম। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা আস্তে আস্তে উঠতেছিলাম হোটেলের দিকে। হোটেলটি দেখতে তেমনটা খারাপও ছিল না, তেমনটা ভালো ছিল না, বাট আমাদের জন্য পারফেক্টলি হয়েছিল। তাই এই ব্লগটা আজকে এতটুকু পর্যন্ত। আমার নেক্সট ব্লগে আমরা এখানে কি করেছি সব তুলে ধরবো। ধন্যবাদ।